আপনি ঘুমিয়ে আছেন বা কোথাও ঘুরতে গেছেন আর টাকা ঝুপ 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 করে এসে আপনার পকেটের মধ্যে ঢুকছে, চুপচাপ টাকা বাচ্চা ফেলেই চলছে। আপনি একটা সময় পরিশ্রম করেছেন কিন্তু আগে করছেন না, কেমন হয় বলুন তো? খুব ভালো হয়, তাই না? খুব ভালো হয়, কিন্তু খুব ভালোটা করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা প্রথমে করতে হবে। প্রথম ইনকাম শুরুর 2 থেকে 3 বছর বা 5 বছর আপনি যেভাবে চলবেন আর কি, সেইভাবে টাকা আপনার সঙ্গে ব্যবহার করবে পরবর্তী জীবন। আজ সে কথাগুলোই বলবো, কীভাবে একজন বিগিনার্স হিসাবে ইনকাম শুরুর পরেই ইনভেস্ট করবেন তা পরিষ্কার বুঝতে পারবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান। অনেক কিছু মিস করে ফেলবেন ভিডিওটা না দেখলে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কেন করবেন? সোজা কথা, খরচ করার জন্য, সেটা সংসারে হোক, শখে হোক, ঘুরতে যাওয়ার জন্য হোক, যে কোনো কারণ হোক। অর্থাৎ খরচ করা কাউকে শেখাতে হয় না, তার জন্য কোনো ট্রেনিংয়ের কোনো বই পড়ার কিছু প্রয়োজন হয় না। কিন্তু সঞ্চয়ের ব্যাপারে যদি সামান্যতম কিছু ভুল হয়ে যায় তাহলে সারাটা জীবন আপনার পয়সাটা অন্য কেউ মেরে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। মানে আপনাকে এমনভাবে শেষ করবে না যে পিছলে পড়েও উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার আর থাকবে না, মেরুদণ্ডটা শেষ হয়ে যাবে। সেই কারণেই বিগিনারদের জন্য 5টা টিপস, মানি ইনভেস্টমেন্ট টিপস ফর বিগিনার্স আজকে আলোচনা করব, যে কীভাবে তারা ইনভেস্ট করবে। কারণ ভুল যদি প্রথম জীবনেই করেন, পরবর্তী জীবন কিন্তু আপনি আর শুধরাতে পারবেন না। প্রথমে নিজেকে 3টে প্রশ্ন করুন এবং এই 3টে প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনার একটা ডায়েরিতে লিখুন। আপনার বয়স কত? কেন? কারণ আপনার যদি আজকে বয়স 60 বছর হয় আর ইনভেস্ট শুরু করতে চান, সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নিতে হবে, আপনার বয়স যদি 20-22 বছর হয়, তাহলে সেই ক্ষেত্রে ইনভেস্টের আলাদা একটা রাস্তা, অন্য একটা পদ্ধতি আলোচনা করব। আপনি কি করেন? চাকরি করেন নাকি বিজনেস করেন? কারণ বিজনেসের ইনকাম আপ ডাউন হতে থাকে। যদি ভালো বিজনেসম্যান হতে পারেন তাহলে আপনার ইনকাম ক্রমশ ঊর্ধ্বের দিকে থাকবে। অর্থাৎ আপনি এবছরে যা ইনকাম করেছেন, পরের বছর হয়তো তার থেকে অনেক বেশি ইনকাম করবেন বা কমও করতে পারেন। কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে একটা বাধা ইনকাম মান্থলি আছে, সুতরাং তার জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান হবে সম্পূর্ণরূপে আলাদা। 3 নম্বর প্রশ্ন, আপনি কত টাকা মাসে সঞ্চয় করতে চান বা ইনভেস্ট করতে চান? এই 3টে বিষয় সব থেকে আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে যে 5টি কথা বলছি আমি, দেখবেন তার মধ্যে কোনো না কোনো একটা বা সবকটির মধ্যে সবকটির যে কোনো দুটো আপনি কিন্তু আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারছেন। আবারও বলছি, ইনকাম শুধুমাত্র খরচের জন্য নয়, ইনকাম জীবনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। খরচ, ভ্রমণ এবং ইনভেস্টমেন্ট একটা সামঞ্জস্য রেখে চলার জন্যই হচ্ছে ইনকাম। ইনভেস্টমেন্টের প্রথম টিপস, আরডি বা এফডি। কেন? অন্যের মুখে ঝাল খাবেন না। আমি বহুবার বহু ভিডিওতে বলেছি, ইনকামটা আপনি কষ্ট করে করছেন তো। জীবনে প্রথমে যদি আপনি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে একেবারে বুঝতে পারছেন, আপনার এই সমাজ, এই পরিবার, এই এলাকা, কেউ কিন্তু আপনাকে, আরে বাবা, পকেটে অর্থ না থাকলে যদি আপনি কোনো বন্ধুকে ফোন করেন, হঠাৎ করে আপনার দরকার পড়লো, টাকার জন্য ফোন করলেন, সে আপনার ফোন একবার ধরার পর দ্বিতীয়বার ব্লক লিস্টে ফেলে দেবে। আপনি মেসেজ করলে সেই মেসেজটা সিন করার পর ঘাপটা মেরে বসে যাবে, আপনার সঙ্গে আর পাত্তা দেবে না। এমার্জেন্সি ফান্ড প্রথমে তৈরি করতে হবে। কারণটা কি? আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ আপনার চাকরি চলে গেল। হ্যাঁ, আপনি গভর্নমেন্ট জব করেন, মেডিক্লেম করা আছে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি মান্থলি একটা বেতন পাচ্ছেন, মেডিক্লেমের টাকা থেকে আপনার চিকিৎসা হচ্ছে। কিন্তু যদি আপনি কন্ট্রাক্টে চাকরি করছেন, যত বেতনই পান না কেন, আপনি চাকরি দিতে না গেলে আপনি কিন্তু আর বেতন পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, কাজ চলে গেল, বিজনেস বসে গেল, আপনি পার ডে ইনকাম করছেন, আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? হঠাৎ টাকার দরকার, অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন বা কোথাও একটা অসুস্থ হয়ে পড়লেন, বা কেউ বাড়ির অন্য কারোর জন্য হঠাৎ একটা মোটা অঙ্কের টাকা আপনার দরকার পড়লো, কারো বুদ্ধি নেওয়ার প্রয়োজন নেই। প্রথমে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। এমার্জেন্সি ফান্ড মানে কত টাকা রাখতে হবে? মান্থলি খরচ কত আপনার আপনি জানেন তো? আপনার 6 মাস বা 1 বছরের মাসের যেটা খরচ হবে, সেই টাকা লিকুইড মানি হিসেবে ব্যাংকে ফেলে রাখুন। আর সেই সেফ জায়গাটাই হচ্ছে এফডি, আরডি। মান্থলি একটা আরডি করলেন, আরডির টাকাটা জমলো, এফডি করে রাখলেন। কেন আরডি, এফডি? কারণ সেটা আপনি যখন ইচ্ছে তখন লিকুইড করতে হবে, তুলতে পারবেন। প্রথমে আপনি ল্যান্ড, গোল্ড, শিপ এইসব দিকে যাবেন না। কারণটা কি? সেখানে গেলে পরে আপনি হঠাৎ করে টাকার দরকার পাবেন না। পারলে প্রথমেই একটা মেডিক্লেম নিয়ে রাখুন, বাঁচবেন, শান্তিতে থাকবেন। ইনভেস্টমেন্টের সেকেন্ড টিপস, সিপ বা এসআইপি। এটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। যারা বিগিনার্স, কিচ্ছু বোঝে না, শেয়ার মার্কেট সম্পর্কে, স্টক মার্কেট সম্পর্কে কোনো রকম ধারণা নেই, তাদের জন্য হচ্ছে সিপে ইনভেস্ট করা সবচেয়ে ভালো জিনিস। এটা একটা
ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়ে মান্থলি 500 টাকা 1000 টাকা করে আপনি আরডি এফডি যেমন করছেন সেইভাবে আরডির মতো করে আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে 500 টাকা হোক 1000 টাকা হোক সঞ্চয় করতে পারছেন। এটা বলেছি বয়স লং টার্মের জন্য, কিন্তু এই জায়গাটা আপনাকে 15 থেকে 20 বছর টাকা ইনভেস্ট করতে হবে। এসব মার্কেট আপ ডাউন হবে, কখনো দেখবেন মার্কেট আপ ডাউন আপ, আবার কখনো ডাউন, আবার আপ, আবার ডাউন। কিন্তু যখন আপনি টার্মটাকে কন্ডিশনটাকে চলছেন, কম্পাউন্ডিং ইন্টারেস্ট তো লং টাইমে যখন এই টাকাটাকে আপনি ইনভেস্টে রাখবেন তখন দেখবেন টাকা বাঘের বাচ্চার মতো নয়, পিঁপড়ের বাচ্চার মতো হুরু 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 করে বাচ্চা দিতে থাকবে। যত লং টাইম রাখবেন তত বেশি রিটার্ন পাবেন, তত বেশি। কম্পাউন্ডিং ইন্টারেস্টের এটা সবচেয়ে মজা, কিন্তু অত্যন্ত রিস্ক কম। রিস্ক নেই একেবারে জিরো এটা কিন্তু হতে পারে না, সব ক্ষেত্রে রিস্ক আছে, এক্ষেত্রেও আছে। কিন্তু তথাকথিত যে রিস্ক, আমি এখানে টাকা ভরলাম সব টাকা আবার চলে গেলো, উদা হয়ে গেলো, না। যেটা দেখা যাচ্ছে 10 to 15%, মানে 10 থেকে 15% রিটার্ন পাওয়াই যায়, মানে অধিকাংশ লোকই পায় এবং আপনিও পাবেন। সে বিষয়টা অতটা ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। সুতরাং সেভ করবেন, কিন্তু সেটার আগেই এমার্জেন্সি ফান্ডের দরকার। 3 নম্বর ইনভেস্টমেন্ট টিপস, এবার আপনি ল্যান্ডে আসুন। বাড়ির কাছাকাছি আপনি পারছেন না, আপনার কাছে তত টাকা এখনও হয়নি, বলেছি ভিডিওটা বিগিনারদের জন্য। তাহলে আপনি দূরে কোথাও রাস্তা আছে, রাস্তা যখন থাকে, জেনুইন কোনো প্লট হোক বা জায়গা হোক কিনে রাখুন। একেবারে রাস্তা নেই, কিছু নাই, মাঝখানে একটা জমি কিনে নিলেন 1 বিঘা, সেটা কিন্তু করবেন। রাস্তার ধারে কিনুন, দূরে কিনুন, সস্তায় কিনুন, কিন্তু রাস্তার ধারে কিনুন। দিন দিন দামটা বাড়তে থাকবে। আর যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি কাছাকাছি যেখানে থাকেন ভালো একটা প্লট কিনে রাখলেন। ল্যান্ডের যা জোচ্চুরি হচ্ছে চিন্তা করতে পারবেন না। একটা ল্যান্ড 10 জনকে বিক্রি করে বসে আছে, 10 জনকে দলিল করেও দিয়েছে, 10 জন লোডও করে নিয়েছে। এই সমস্ত করতে যাবেন না, খুব সাবধানে ল্যান্ড কিনবেন, খুব সাবধানে। এবং ল্যান্ড কিনতে গেলে যদি আপনি পারেন ভালোভাবে যাচাই করুন, বিশ্বস্ত জায়গা থেকে নিন, তবে এখানের ইনভেস্টমেন্টের কোনো রকমের লসের সম্ভাবনা কম, যদি আপনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করতে পারছেন। বলেছি দূরে সস্তা রাস্তা যেন থাকে। 4র্থ টিপস, গোল্ড। মার্কেট ওঠা নামা, সমস্ত শেয়ার মার্কেটের ক্ষেত্রে যাতে লস টস ইত্যাদি ইত্যাদি, এর থেকে বাঁচার একটা রাস্তা হচ্ছে গোল্ডে ইনভেস্ট। গোল্ডের ক্ষেত্রেও আপনি একটু লং টার্মে যদি রাখতে পারেন, 10 বছর 15 বছর এরকম টার্মে, আপনি ভালো রিটার্ন কিন্তু পাবেন। তাতে কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কী হচ্ছে, এর উপর আপনার টাকা সব শেষ হয়ে গেল, আরে বাবা সাবধান। আপনার বাড়ির জন্য গোল্ড, মেয়ে হোক বউ হোক বা বান্ধবীকে দেওয়ার জন্য গোল্ড, আমি এর কথা বলছি না। আজকে কিনবেন, কালকে বিক্রি করতে গেলে খাদ বেচার আছে রে, এত টাকা বাদ যাবে, বা কারিগরের দাম বাদ যাবে, মানে কখনোই আপনি জেনুইন দাম পাবেন না। কিন্তু গোল্ড বন্ড যদি কিনেন, কাগজে গোল্ড সার্টিফিকেট কিনলেন এবং সেটাকে ইনভেস্ট করে ফেলে রাখলেন, একটা সময় দেখবেন ভালো রিটার্ন দেবে। গোল্ডের ইনভেস্ট কিন্তু একটা দারুণ ইনভেস্ট, আমার পছন্দের। যে কথাগুলো বলছি না, যে পয়েন্টগুলো বলছি, প্রত্যেকটা পয়েন্ট আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি বলে আপনার সঙ্গে বলছি। কিন্তু শুধুমাত্র মুখস্থ করে এসে আপনাদের সঙ্গে বকে দিলাম না, তার উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য আপনাদের সজাগ করা। কারো মুখে ঝাল খাবেন না, আমি আবারও বলছি, কারোর দ্বারা প্ররোচিত হবেন না। টাকা পয়সার ব্যাপারটা অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ। একটু ভুল পদক্ষেপ হলে পিছলে পড়ে যাবেন, শেষ হয়ে যাবেন, একেবারে শেষ হয়ে যাবেন। 5ম টিপস, ইনভেস্টমেন্টের সবচেয়ে মূল্যবান জায়গা হচ্ছে এটি, নিজের ওপরে বিনিয়োগ করা। আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে বিভিন্ন বই পড়ুন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানুন, সেমিনার করুন, বিভিন্ন শিখুন, বুঝুন, নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করুন। ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে। আজ যে ইনকাম করছেন, যদি 10 বছর পরে ইনকামটাকে 10 গুণ বাড়াতে চান, আপনার নলেজটাকেও 10 গুণ বাড়াতে হবে, তাহলে কিন্তু হবে না। আমরা অনেকেই বলি তো যে আমি আমার কোম্পানিতে দেখেছি একজন 2 লাখ টাকা বেতন পাচ্ছে, অথচ আমি 20,000 টাকা পাচ্ছি। কেন সেটা? দ্বিচারিতা না, কোম্পানি দ্বিচারিতা করে না। আপনি 20,000-এ জয়েন করেছেন বলেই কিন্তু আপনাকে 20,000 টাকা বেতন দেয়, অন্য উপায় ছিল না। কী করবেন? আপনি চাকরি পাচ্ছেন না, ওটাতে জয়েন করলেন। এখন আপনাকে উন্নতি করতে গেলে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে, অবশ্যই ডেভেলপ করতে হবে। সৌভিক একটা সময় একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করলো, একটা মেডিকেল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সেখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর, পিএইচডি কমপ্লিট করার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করেছে। তাহলে স্কিল ডেভেলপ না করলে সে সারা জীবন টেকনিশিয়ান হয়ে থাকতো, একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতো। যখন সে কমপ্লিট করলো তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারলো। তো জীবনে যদি কিছু করতে হয়, আপনাকে বাস আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ না করলে হবে না। বুঝুন এবং জীবনে অ্যাপ্লাই করুন। ফলাফল আগে উন্নতি করুন, তারপর জানাবেন।